অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলো টিম ইন্ডিয়া। মানে ওডিআইতে প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি, ম্যাচটা ড্র হয়ে গেছে। হ্যাঁ, তোদের তো এখন বিশাল মজা যে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ওডিআই ম্যাচটা ফার্স্ট ম্যাচই ড্র হয়ে গেছে, ইন্ডিয়া জিততে পারলো না। জানি এখন তোদের খুব মজা হবে, কারণ কি বলতো, তোদের ওই যে স্বভাবে আছে না যে তোদের লোকের পোদের গন্ধ শুকতে বেশি ভালো লাগে। আর ভালো কথা কি বললি আর একবার শুনি তো। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলো টিম ইন্ডিয়া। বাহ 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 বাহ, শ্রীলঙ্কাকে নাকি আমাদের এই কাংলু দেশি ভাই কি বলছে, শ্রীলঙ্কা, আর ম্যাচ ড্র হওয়াকে কি বলছে, ড হওয়া। ওরে ভগবান, শ্রীলঙ্কা আর ড হওয়া মানে কথাটা হবে যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ড্র হয়ে গেছে, সেখানে কি বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ড্র হয়ে গেছে। না মানে তোমরাই বলো এরা কোথার থেকে আসে, সাধারণ একটু উচ্চারণ তো করতে পারবে না, তারপর ইন্ডিয়াকে নিয়ে গসিপ করা শুরু করে দেবে এরা। যাই হোক লেলি, কি বলেছিস আর দেখা যাক। চিন্তা করে দেখেন। না চিন্তা করার কি আছে ভাই, আমি তো বুঝতে পারছি না, তারাও তো মানুষ, তারা তো আর রোবট নয় যে একের পর এক ম্যাচ জিততে থাকবে। একটা না একটা ড্র হতেই পারে, হারে তো নি না, মানে বুঝতে পারছো, হারে নি, শুধু ড্র হয়েছে, তাতেই এইসব শুরু করে দিয়েছে। আর এনি চান্স যদি হেরে যেত তাহলে কি বলতো তা ভগবানই জানে। মাত্র 231টা রান, এই 231টা রান টিম ইন্ডিয়া টপকাতে পারলো না শ্রীলঙ্কার বিপক্ষে। চিন্তা করে দেখেন। দেখ, প্রথমত তো ওটা শ্রীলঙ্কা, নট শ্রীলঙ্কা। আর এক মিনিট, মাত্র 231টা রান মানে মাত্র 231 রান না, মানে মনে হয়, হ্যাঁ আমি মানলাম যে রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি অনেকক্ষণ টিকে যায়, 30 বা 35 ওভার বা অন্তত 25 ওভার অবধি টিকে যায়, তাহলে নয় মানলাম যে ওটা মাত্র রান মানায়। কিন্তু তারা যদি অনেকটা আগে আউট হয়ে যায় তাহলে কি 231 রান ওটা ওডিআইতে মাত্র ধরা বলে? এটা কোনো কথা? যেইখানে রোহিত শর্মা আছে, যেইখানে বিরাট কোহলি আছে, যেইখানে সূর্যকুমার যাদব আছে। কি সূর্যকুমার যাদব? না আদেও তুই খেলাটা দেখেছিলি তো? সূর্যকুমার যাদব তো খেলার মধ্যেই নেই, তা সে আবার আসলো কোথার থেকে? মানে থাকার বলতে কেউই নেই। যাও ঋষভ পান্ত ছিল, সেখানে কেএল রাহুলকে নিয়েছে, আমি মানছি কেএল রাহুল মোটামুটি ইনিংসটা অনেক দূর টেনেছিল, কিন্তু তারপর আর পারেনি। ছিল কে বলতে গেলে তো রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, আকসার প্যাটেল, আর কে মানে খুব একটা ভালো যে দক্ষ প্লেয়ার কে ছিল? আর হ্যাঁ, আর দুজন যে ছিল শিবম দুবে আর শ্রেয়াস আইয়ার, আর কেউ তো অতটা দক্ষ প্লেয়ার না, মানে দক্ষ ব্যাটার বা অলরাউন্ডার না। না আছে হার্দিক পান্ডিয়া, না আছে জসপ্রীত বুমরা, তাহলে তুই সূর্যকুমার যাদবের নাম কিভাবে টানিস? যে এখানে শুভমান গিল আছে, ঋষভ পান্ত আছে। এই ঋষভ পান্ত তো খেললই না, যা বাবা। তার মানে দেখেছো, এখানেই প্রমাণ পাওয়া যায় এই বাংলাদেশি মানুষগুলো খেলা দেখবে না, খেলা দেখবে না, যেই খেলার রেজাল্টটা বেরোবে, যেই একবার একটু গুগলে গিয়ে সার্চ করে বা কোনো অ্যাপ থেকে দেখে নেবে, ব্যাস তারপর সমালোচনা করা শুরু হয়ে গেল। এই বাংলাদেশিরা যে খেলা না দেখে খেলার সম্পর্কে বকবক করা শুরু করে দেয়, তার প্রমাণটা এখানেই আজ পাওয়া গেল। না মানে ঋষভ পান্ত খেললই না, তার নাম টেনে এনেছে। সে তো মানে সেই দিনের ওই প্লেইং 11-এর মধ্যে ছিলই না, তার জায়গায় নিয়েছিল কেএল রাহুলকে। এরকম প্লেয়ার থাকতেও আমরা মানে 231টা রান টপকাতে পারলাম না। মানে এইরকম দুঃখজনক বিষয় আমার মনে হয় না যে হতে পারে, যেখানে টি-20তে মানে হোয়াইট ওয়াশ করে দিয়েছে শ্রীলঙ্কাকে, সেইখানে ওয়ানডে ম্যাচে এসে এইরকম একটা ধাক্কা খাবে এটা আসলে কখনো ভাবি নাই। আরে ভাই তুই কি পাগল আছিস? না মানে টি-20 খেলা আর ওডিআই খেলাকে তুই এক করছিস, একটু বোঝ। টি-20তে যদি ম্যাচ ড্র হয় সেখানে একটা সুপার ওভার হয়, কিন্তু ওডিআইতে এরকম সুপার ওভারের কোনো নিয়ম নেই। আর টি-20তে যখন খেলা হয় তখন সেখানে বোলিংও আলাদা হয় আর ব্যাটিংও তুঙ্গে চলে, কারণ কি যেহেতু 20টা ওভার, তো তাই না ভয় পেয়ে ব্যাটাররা মারতে থাকে, অনেক রান হতে থাকে। আর এটা তো 50 ওভারের খেলা, এখানে ব্যাটিং সামলাতে হবে, না হলে কি তোদের মতো কি 80-85 রানে গিয়ে কি আটকে যাবে নাকি? সেই জন্যই এখানে একটু স্লো ব্যাটিং হয়। বল সবসময় টি-20 ওয়ার্ল্ড কাপের মতো হাওয়ায় ওড়ে না, 6-4 যায় না, 4-5 ওভার অন্তর অন্তর বা 3-4 ওভার অন্তর অন্তর এক একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি দেখা যায়। আর তার থেকে বড় কথা, তুই হয়তো জানিসই না যে ইন্ডিয়া যখন ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ওডিআই ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 1983 সালে, তখন 60 ওভারে, হ্যাঁ 60 ওভারে মাত্র 163টা রান,
163টা রান মাত্র করতে পেরেছিল। তার মানে বুঝতে পারছি এখানে কতটা স্লো ব্যাটিং হয়। আর এখানে বোলাররাও সেইভাবেই বল করে যাতে তারা মানে ব্যাটাররা বারবার 4-6 মারতে না পারে। তুই হয়তো লক্ষ্য করে দেখবি যে টি-20 ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ ব্যাটার ক্যাচ আউট হয়, ক্যাচ আউট প্রায় হয়, কিন্তু এখানে ওডিআইতে খুব কম ক্যাচ আউট হয়। কারণ কি, তারা বলটাকে মাটিতে রাখার চেষ্টা করে যাতে হাওয়ায় না ওঠে এবং কারো হাতে ভুল করে ক্যাচ না যায়। তোদের মতো গাধা না যে পরপর উইকেট ফেলে দেবে। আর সবথেকে বড় কথা, কালকে যেই খেলাটা হয়েছে সেই পিচটা একটা বোলিং পিচ এবং স্পিন বোলিং পিচ, মানে সেখানে বল হেভি ঘোরে, সেই জন্যই এতটা অসুবিধা হয়েছে। যদি শ্রেয়াস আইয়ার থাকতো আমার মনে হয় না যে ম্যাচ বের করা খুব একটা কঠিন হতো, কারণ শ্রেয়াস আইয়ার স্পিন বল খুব ভালো খেলে। তো যাই হোক, তোরা এই বাংলাদেশিরা ভাই করে যা, কারণ আমি তোদের নেচার বুঝে গেছি। তোরা ভাই লোকের পিছনে কাটি করতে বেশি ভালোবাসিস, তাই করে যা, যা খুশি করে যা। একটা ম্যাচ এরকম টাই হয়ে গেছে তো অন্তত তো হারেনি না, হারে তো নি মাত্র একটা রানের জন্য। হ্যাঁ, আমি মানছি যে আর্শদীপ সিং একটা ভুল করে ফেলেছিল যে 6 অথবা 4 চালাতে গেছে, তো সেটা করতে গিয়ে এলবিডব্লিউ আউট হয়ে গেছে। তো তার একটা ভুলের জন্যই এটা হয়েছে, না হলে কিন্তু ম্যাচ আমরা হারিনি, কেউই হারেনি, না শ্রীলঙ্কা হেরেছে না ইন্ডিয়া হেরেছে, ম্যাচ টাই হয়েছে। তো আমার মনে হয় না যে গৌতম গম্ভীর স্যারের যা মাইন্ডসেট, এর পরের দুটোর একটাও ইন্ডিয়া হারবে। আমার মনে হচ্ছে ইন্ডিয়া পরের দুটোই জিতে যাবে, কারণ গৌতম গম্ভীর স্যার একদমই হারা একদমই পছন্দ করে না। তাই আমার মনে হয় যে পরের দুটো ম্যাচই জিতে আমরা ইন্ডিয়ানরা ওডিআই সিরিজটা আমাদের নামের খেতাব করে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে যাও, এবং এই কাংলুদেশিদের থেকে বাঁচতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, কারণ পরবর্তীকালে আরও এই কাংলুদেশিদের নিয়ে মুখ খুলতে হবে। যাই হোক বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবং ভিডিও কেমন লেগেছে জানিয়ে যেও এবং শেয়ার করে যেও বন্ধুদের সাথে। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই।